হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম সবাইকে। ওয়েলকাম টু মাই চ্যানেল জব সলিউশন উইথ মারিয়া। ভিউয়ার্স, আজকে আপনাদের কাছে কিছু গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞানের প্রশ্ন উত্তর পর্ব নিয়ে আমি হাজির হয়েছি। তো ভিডিওটি শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। মার্কিন যুক্তরাষ্ট্রে নারীদের ভোটাধিকার স্বীকৃত হয় কবে? মার্কিন যুক্তরাষ্ট্রে নারীদের ভোটাধিকার স্বীকৃত হয় 1920 সালে। মার্কিন যুক্তরাষ্ট্রে নারীদের ভোটাধিকার স্বীকৃত হয় 1920 সালে। 1920 সালে সত্যজিৎ রায়ের চলচ্চিত্র পথের পাঁচালী কবে মুক্তি লাভ করে? সত্যজিৎ রায়ের চলচ্চিত্র পথের পাঁচালী এটি মুক্তি লাভ করে 26শে আগস্ট 1955 সালে। 26শে আগস্ট 1955 সালে সত্যজিৎ রায়ের চলচ্চিত্র পথের পাঁচালী মুক্তি লাভ করে। মাদার তেরেসা কত সালে র্যামন ম্যাগসেস শান্তি পুরস্কার লাভ করে? মাদার তেরেসা 1962 সালে র্যামন ম্যাগসেস শান্তি পুরস্কার লাভ করে। মাদার তেরেসা 1962 সালে র্যামন ম্যাগসেস শান্তি পুরস্কার লাভ করে। শান্তিতে নোবেল বিজয়ী ভারতীয় ক্যাথলিক সন্ন্যাসিনী ও ধর্মপ্রচারক দ্য মিশনারিজ অব চ্যারিটি প্রতিষ্ঠাত্রী মাদার তেরেসা কবে জন্মগ্রহণ করে? এখানে কিছু বিষয় আছে যে শান্তিতে নোবেল বিজয়ী একটা, দ্বিতীয় হচ্ছে ভারতীয় ক্যাথলিক সন্ন্যাসিনী এবং ধর্মপ্রচারক। নেক্সট হচ্ছে দ্য মিশনারিজ অফ চ্যারিটি প্রতিষ্ঠাতার প্রতিষ্ঠানের যিনি প্রতিষ্ঠিত করেছেন প্রতিষ্ঠাত্রী মাদার তেরেসা জন্মগ্রহণ করেন 26শে আগস্ট 1910 সালে। 1910 সালে 26শে আগস্ট মাদার তেরেসা জন্মগ্রহণ করেন। তো ওনার আমরা কি বিষয় পেলাম? প্রথমটি পেলাম উনি শান্তিতে নোবেল বিজয়ী, দ্বিতীয় পেলাম যে ভারতীয় ক্যাথলিক সন্ন্যাসিনী, তৃতীয় পেলাম ধর্মপ্রচারক বা মিশনারিজ অফ চ্যারিটি। উনি 26শে আগস্ট 1910 সালে জন্মগ্রহণ করেন। কত সালে বাংলাদেশ ভারত যৌথ উদ্যোগে জাতীয় নদী কমিশন গঠন করা হয়? কত সালে বাংলাদেশ ভারত যৌথ উদ্যোগে জাতীয় নদী কমিশন গঠন করা হয়? এটি হচ্ছে 1972 সালে। চন্দ্রপৃষ্ঠে অবতরণকারী প্রথম ব্যক্তির নাম কি? চন্দ্রপৃষ্ঠে অবতরণকারী প্রথম ব্যক্তির নাম নীল আর্মস্ট্রং। নেক্সট হচ্ছে অপারেশন ড্রাগন কিং খ্যাত কোন জাতিগোষ্ঠীর উপর চালানো হয়? আমরা বিগত বছরে দেখেছি যে রোহিঙ্গাদের উপরে বিভিন্ন ধরনের অপারেশন চালানো হয়। এর মধ্যে একটি হচ্ছে অপারেশন ড্রাগন কিং। অপারেশন ড্রাগন কিং। আন্তর্জাতিক পানি প্রবাহ কনভেনশন কত সালে অনুষ্ঠিত হয়? আন্তর্জাতিক পানি প্রবাহ কনভেনশন এটি অনুষ্ঠিত হয় 1997 সালে। 1997 সালে আন্তর্জাতিক পানি প্রবাহ কনভেনশন 1997 সালে আন্তর্জাতিক পানি প্রবাহ কনভেনশন অনুষ্ঠিত হয়। গঙ্গা পানি বন্টন চুক্তির মেয়াদ শেষ হবে কবে? গঙ্গা পানি বন্টন চুক্তির মেয়াদ শেষ হবে 2026 সালে। গঙ্গা পানি বন্টন চুক্তির মেয়াদ শেষ হবে 2026 সালে। পোখরা বিমানবন্দর কোন দেশে অবস্থিত? পোখরা বিমানবন্দর নেপালে অবস্থিত। পোখরা বিমানবন্দর নেপালে অবস্থিত। বর্তমানে দেশে মোট ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠান কতটি? বর্তমানে দেশের মোট ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠান 724টি। বর্তমানে দেশের মোট ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠান 724টি। ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠান 724টি। 2030 সালের মধ্যে বিশ্বে কী পরিমাণ দুর্যোগ বৃদ্ধি পাবে? 2030 সালের মধ্যে বিশ্বে প্রায় 40%
দুর্যোগ বৃদ্ধি পাবে। 2030 সালের মধ্যে বিশ্বে প্রায় 40% দুর্যোগ বৃদ্ধি পাবে। One small step for a man, one giant leap for a mankind. আমি আবারও বলছি, one small step for a man, one giant leap for mankind. এই কোটেশনটা কে বলেছেন? এটি হচ্ছে নীল আর্মস্ট্রংয়ের বলা একটি কোটেশন। One small step of a man, one giant leap for mankind. নেক্সট হচ্ছে সোভিয়েত ইউনিয়নভুক্ত মোলদাভিয়া পূর্ণ স্বাধীনতা লাভ করে কবে? সোভিয়েত ইউনিয়নভুক্ত মোলদাভিয়া পূর্ণ স্বাধীনতা লাভ করে 27 আগস্ট 1991 সালে। 27 আগস্ট 1991 সালে মোলদাভিয়া পূর্ণ স্বাধীনতা লাভ করে। সোভিয়েত ইউনিয়নভুক্ত ছিল মোলদাভিয়া, এটি পূর্ণ স্বাধীনতা লাভ করে। বাংলাদেশের সীমানা হতে ফারাক্কা বাঁধের সীমানা কত? ফারাক্কা বাঁধের সীমানা দূরত্ব কত? বাংলাদেশের সীমানা হতে ফারাক্কা বাঁধের সীমানা কত? এটি হচ্ছে 16.5 কিলোমিটার। 16.5 কিলোমিটার। বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে অভিন্ন নদী কয়টি? বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে অভিন্ন নদী 3টি। বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে অভিন্ন নদী 3টি। মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ এর সদর দপ্তর কোথায় অবস্থিত? মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ এর সদর দপ্তর অবস্থিত নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। এটা বিভিন্ন ধরনের পরীক্ষাতে আসছে এটা প্রশ্নটা, যে হিউম্যান রাইটস ওয়াচ এর সদর দপ্তর কোথায় অবস্থিত? হিউম্যান রাইটস ওয়াচ এর সদর দপ্তর অবস্থিত নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। এটি একটি মানবাধিকার সংগঠন। নেক্সট হচ্ছে সম্প্রতি কোন সামাজিক যোগাযোগ মাধ্যমের সিইওকে ফ্রান্সে পুলিশ গ্রেপ্তার করেছে? এটি হচ্ছে টেলিগ্রাম। নেক্সট হচ্ছে টেলিগ্রামের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কে? টেলিগ্রামের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী হচ্ছেন প্যাভেল দুরভ। প্যাভেল দুরভ। প্যাভেল দুরভ ইনি টেলিগ্রামের প্রতিষ্ঠাতা ও নির্বাহী। প্যাভেল দুরভ। বাংলাদেশে বন্যার পানির কত শতাংশ উৎস উজান থেকে আসা ঢল? বাংলাদেশে বন্যার পানির প্রায় 92% উৎস উজান থেকে আসা ঢল। প্রায় 92% উৎস উজান থেকে আসা ঢল। এটা হচ্ছে বন্যার পানির কত শতাংশ উৎস উজান থেকে আসা ঢল? বন্যা পানির 92% উজান থেকে আসা ঢল। প্যারিসে 17টি দেশের যুদ্ধ পরিত্যাগ করার ঘোষণা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল কবে? প্যারিসে 17টি দেশের যুদ্ধ পরিত্যাগ করার ঘোষণা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল 27 আগস্ট 1928 সালে। 27 আগস্ট 1928 সালে প্যারিসে 17টি দেশের যুদ্ধ পরিত্যাগ করার ঘোষণা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল 27 আগস্ট 1928 সালে। আন্তর্জাতিক সংরক্ষিত অন্ধকার আকাশ হিসাবে আন্তর্জাতিক সংরক্ষিত অন্ধকার আকাশ হিসেবে স্বীকৃতি পেয়েছে কোনটি? এটা হচ্ছে আন্তর্জাতিক সংরক্ষিত অন্ধকার আকাশ। এটি হচ্ছে দ্বীপরামে, স্কটল্যান্ড এবং যুক্তরাজ্য। দ্বীপরামে, স্কটল্যান্ড ও যুক্তরাজ্য। বাংলাদেশ আনসার ভিডিপির প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? বাংলাদেশ আনসার ভিডিপির প্রধান কার্যালয় অবস্থিত খিলগাঁও, ঢাকা। বাংলাদেশ আনসার ভিডিপির প্রধান কার্যালয় অবস্থিত খিলগাঁও, ঢাকা। ব্রিক লেন ইজ রিটেন বাই মনিকা আলী।
Brick Lane is written by Monica Ali. Brick Lane is written by Monica Ali. আচ্ছা, বিভিন্ন ধরনের সরকারি চাকরির কমন উপযোগী প্রশ্নোত্তর পর্বের আজকে ছিল সাধারণ জ্ঞানের এই প্রশ্নের উত্তর। অল্প কিছু সাধারণ জ্ঞান ছিল। তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। থ্যাংক ইউ।